রাত করে টোটো করে খুঁজে বেড়াস, জন্তু জানোয়ার যদি ধরে তাহলে তো ছিঁড়ে খাবে। তাই কত চিন্তা বলেছি, 100 বার করে বলেছি কোথাও যাবি না। কোথায় শুনিস না কেন? যা 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 যা। আপনি এখনো ইয়াং ম্যান, যেভাবে চিল্লাচিল্লি করলে ব্লাড প্রেশার তো হাই হয়ে যাবে। ওই যে বাস চলে আসছে। বাবা বাবা ওঠো ওঠো, এটা নিয়ে যা, ওটা নিয়ে যা। হ্যালো, আমি রুশো। ও তোহিদের ভাই না তুমি? কপুর আঙ্কেলের নাতি, রাইট রাইট। না না না, রতন কাকার নাতি, রাইট 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 রাইট। আরে ওই তো হেল্পার, ও আসে আবার আত্মীয়স্বজন নিয়ে। আর সারা জীবন শুনে আসছে হেল্পারের নাম থাকে রাজু সাদ মারবান বাপ্পি। আর কোথা থেকে কি রুশ, এই ছেলে এগুলো না। ভাইয়া তুমি কি ওনাকে চেনো? নিশ্চয়ই চেনো না, উনি হয়তো আমাদের রিসোর্টের গেস্ট হবে, আমাদের সাথে বাসে আছে, রাইট? আপনি এমনই কেউ একজন। তো কি হইছে, এগুলো নিতে পারে না? ওই ইয়াং ছেলে, কি রুশ পারো না? শিওর শিওর। ওয়েলকাম টু রিসোর্ট হ্যাপি এন্ডিং। হ্যালো ফরেন লেডি, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আন্টির বোধহয় শরীর খারাপ করেছে, আপনি আমার সাথে চলুন। আঙ্কেল প্লিজ প্লিজ প্লিজ, আপনি রাগ করবেন না, আপনার প্রেশার হাই হয়ে যাবে। বেয়াদব, সরি বলো সরি বলো। সরি। এবার আমরা সবাই রুমে গিয়ে রেস্ট নিব, চায়ের ব্যবস্থা করো। চলুন, আপনাদের ব্যাগগুলো রুমে পৌঁছে দিচ্ছি। খালু ও আমার চোখ মারে। অসভ্য, আয় অসভ্য, তোমার উপরে কে আছে? তাকে ডাকো ডাকো, আমাকে তুমি চেনো? সবাই ওনাকে আল্লাহ হিসেবে চিনে, তুমি তার পরিবারের সাথে বেয়াদবি করছো। কত বড় সাহস তোমার! সরো, তোমায় তো হবে না। প্লিজ আঙ্কেল, আপনি যান। না না না, আমি নিচ্ছি, আপনি যান। একটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। আর ব্যাগটা নিয়ে আসি। এই তোমার সমস্যাটা কি? স্যার, ছোটবেলা থেকে আমার এক চোখের পলক পরে আর একটা পরে না। তা আগে বলবা না যে তুমি এই পরিবারের সদস্য? কি পরিবার স্যার? কিছু না, হেল্প করো, ওই ব্যাগগুলো নাও। আসসালামু আলাইকুম আম্মা। আমার শুনতে পাচ্ছেন? একটু নেটওয়ার্কের প্রবলেম একটু। কেমন আছেন? হ্যাঁ, রাতে খাইছেন আপনারা? না, আমি খাইতে বসছি, একা একা খাইতে ইচ্ছা করতেছে না আর কি। না, আজকে একটা পরিবারের সাথে পরিচয় হয়েছে, বুঝলেন? এত চমৎকার, একদম সাথে সাথে আপনাদের কথা মনে পড়ে গেছে। কবে যে আপনাদের সাথে দেখা হবে, না বলছি কবে যে আপনাদের সাথে দেখা হবে, কবে খাবো একসাথে বসে। আচ্ছা ঠিক আছে, রাখি রাখি রাখি। আচ্ছা, আপনাকে সালাম দিন কিন্তু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ও সালাম আলাইকুম, ভালো আছেন? তোমার বাবা মা তোমার খুব কাছের, তাই না? জি আঙ্কেল, বাবা মাই তো পৃথিবীতে সবচেয়ে আপন হয়, তাদের থেকে কেউ আপন হয় নাকি? সরি। বেবি, ইউ ট্রাইস? No, I don't eat rice. I don't have sandwich. মানে আমার হাত ছাড়া খাবি না মেয়েটা, পাগলি একটা। স্যার, আই উইল সার্ভ। দরকার নেই। তোমার আবার কি হলো মা? কি ভাত খাবা না? এই রিসোর্ট ভালো লাগতেছে না তো? আচ্ছা ঠিক আছে, এখন খাও, কালকে সকালে চলে যাবো, খাও তো। আশ্চর্য বিষয়, এখনই যাবা? আচ্ছা ঠিক আছে, চলো। ভাইজান, খালাম্মা কইছে ওনারে ভালো মতো খাওয়াইতে। তো তুই এমনি ভ্যাট খেতেছিস কেন? খাবার দে। আপনি প্লিজ আমাদের সাথে একটু ডিনার করুন, আমরা সবাই অনেক খুশি হব। যদি থ্যাংক ইউ, কিন্তু আগে না না, আগে আঙ্কেলকে দিব আমি। না 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 না, বেবস, ওপেন ইউর মাউথ, হা, লিটল হা। লামিয়া, সুমন কি কিছু করবে না নাকি? তোমার আর কি কাজ করবে?
একটা গেম খেলবে 1 কোটি টাকা কামাবে। আর রিমন, রিমন কি করবে? লামিয়া, আব্বাকে বল আমার ইউরোপের ভিসা রেডি, আমি ইউরোপ যাওয়ার পর সবাই কিনে যাব। আর চামচ দিয়ে খাওয়ার প্র্যাকটিস করতে বল। খান, ভালো করে খান। দে আরো দে। আই রসু, রসু, তুমি তো আমার জামাই হতে পারবে না। কি শুরু করছো তুমি এগুলা? এরকম হেল্পারগিরি কুলিগিরি শুরু করছো তুমি। তুমি যদি এগুলা করো আমার ফ্যামিলি কি মনে হয় তোমার কনভিন্স হবে? আমি আবার কি করলাম? তুমি বুঝতেছো না কি করছো? সবাই তোমার দিকে ভেবে তাকায় কেন? কারা তাকাইছে? এই খোকা, তুমি বুঝো না? আরে এখানে যারা আছে সবাই তো আমার মা বোনের মতো। তারপরেও কেন তাকাবে? আর এই যে এগুলো কেন এভাবে রাখছো বলো তো? এই যে এইসব করার কারণেই তো তাকাচ্ছি। একটু ঢেকে চলবা, যতটা ভদ্র থাকা যায়, বুঝছো? এই যে এইটা যেন কালকে থেকে না দেখি, একদম ভদ্র ছেলের মতো খালি কনভিন্স করতে হবে, বুঝছো? তুমি পারবা আমার ফ্যামিলিকে কনভিন্স করতে? আরো ভরসা রাখো, পারবো। আসো একটু মুখে আসো। বলে আরে তুমি বুঝতেছো আমার ফ্যামিলি দেখলে কি হবে? আকাশ ভেঙে পড়বে মাথায়। শোনো, তুমি আমার সামনে বেশি কথা বলবা না, আর এই যে এগুলা বন্ধ, হ্যাঁ? ওকে, মন থেকে যাবে। আপা, জানেন আমার জীবনে অনেক বড় একটা স্বপ্ন ছিল, মরণের মতো কেউ আমার জীবনে আইব। কিসের মতো? মাইকেল মরণের মতো। মানে যে। আমার মাইকেল মরণ মাকু ম্যান 365 দিনের সিনেমার হিরোর মতো। দেখেন না কি সুন্দর। তোমার হাতটা থেকে না আমি হাতে ধরে দেবো। আমি আবার কি করলাম? কি করেছে বুঝতে পারছো না? আজকে রাতের মধ্যে যদি বাসার সবাইকে রাজি না করতে পারো, সকালবেলা উঠে আমি কমলার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেবো। মাইন্ড আমি কই সব দেখি বেহুদা হয়েছই, আমার ডাইনে বামে চলে কি আগে নিজে বুঝালই, এত লুতো পুতো প্রেম যেন সাপলুডোর গেম। আরে তোমার বাইক তো দারুণ, তুমি তো চাইলে কে হবে কোটি মধ্যে 2-3 বার জিততে পারতা। অসাধারণ, আমি মুগ্ধ হয়ে গেছি। ভাইয়া 96 কি ছিল জানেন? হ্যাঁ, বাংলাদেশে কি জানো একটা যুদ্ধ, না না না, ওই যে বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপ জিতছিল, রাইট? ডিডিএল রিলিজ ছিল, তাই না? স্টক মার্কেট ক্র্যাশ করছিল। কেন ক্র্যাশ করছিল? কেন? হ্যাঁ জানি তো, ওই যে ম্যাডোনার জন্য, না না না, সুস্মিতা সেনের জন্য, রাইট? না না, ব্রিটনির জন্য। ক্র্যাশ না, ক্র্যাশ করছিল মানে ধসে পড়ছিল। ধসে পড়ছিল কারণ স্টক এক্সচেঞ্জ কিং আমার জন্য হয়েছিল। চাপ নিতে পারে না স্টক মার্কেট। ভাই, যার টাকা নাই তার জীবনে অনেক কষ্ট, কিন্তু যার আছে তার কষ্ট কি কেউ বোঝে? যার টাকা আছে তার আবার কিসের কষ্ট? খরচ করতে না পারার কষ্ট। এত টাকা কোথায় খরচ করবো, এই কষ্টের মর্ম যার আছে সে বোঝে। ভাইয়া, তোমার এত টাকা কোথা থেকে আসলো? ওই যে যে স্টক মার্কেট ধসে পড়ছিল, এটা তো আমার হাতে উঠছে। কত মানুষ আমার টিপস নিয়ে কোটিপতি হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। এই তোমার নাম্বারটা দাও। I'm so glad that I marry you. ও নো, রিয়েলি মাই পাসপোর্ট অলরেডি রেডি, শুধু তুমি আমার বিদেশ নিয়ে যাও। I will never leave you, your family and your nation. ওকে, আমি তোমারে বিয়ের মানে হানিমুনে আমেরিকা নিয়ে যাবো। আই লাভ ইউ। হ্যাঁ, ভাই কি দেখো? হ্যাঁ? কি দেখো? কেমন প্রেম হয়? আচ্ছা সাথে এই কিন্তু ট্যালেন্ট আছে, ইন্টারেস্টিং আছে, হাতে নিয়ে আসিস।
গল্প হবে, আড্ডা হবে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ডিনারে দেখা হচ্ছে। অবশ্যই অবশ্যই। ওকে ওকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যা মাফ করে দেন। তাই সত্যি? আচ্ছা আমরা ওই দিকটা যেতে পারি তাই না? ওই দিকটা সুন্দর। এইদিকে আমি এইদিকে যাই। হ্যাঁ এক্স্যাক্টলি। তুই যেখানে বসে আছিস ওখানে থাক। আমার পূর্বপুরুষরা খুবই দুঃসাহসী মানুষ ছিলেন, তাদের কাজই ছিল শিকার করা। আমার দাদা, আমার বাবা এবং আমি। একবার কি হয়েছে, একটা বাঘ আসলো, বাঘের চোখের দিকে যে চোখ রাখলাম অমনি বাঘটা ভয়ে পালিয়ে গেল। এরপর শুধু বাঘ না, বাঘ, হরিণ, সিংহ, ভাল্লুক যা আছে সবকিছু আমাকে থেকে ভয় পায়। আই হোপ ইউ গাইস বিলিভ ইট। এত মিথ্যা কথা কেমনে কয় বেটা? লামিয়া, জি ভাবি। ওদের অবস্থা দেখছিস? বিদেশি বউ পায় একেবারে আমাদেরকে ভুলে গেছে, আর বউটা আর একটু আমাদের সাথে ঘুরতে দেয় না। যা গিয়ে বল ভাবিকে আমরা নিয়ে ঘুরবো। যা। কিছু লাগবে, অনেক কিছু আছে। ভাবি আসেন। আরো বাঁচতে ধর না, লাল হয়ে যাবো তো, নরম ফর্সা। ভাইয়া তুমি তো ভয় পাচ্ছ কেন? আমাদের রোমানিয়ান ভাবিকে তো আমরা রোমানিয়াতে পাঠাবো না, পাঠালে তোমাকে সাথে নিয়ে পাঠাবো। এই এইসব আজে বাজে কথা তোর কে শিখাই দেয় রে? কেউ না। ভাবি আসুন তো আপনি, আসুন। এই যে ছোট ভাই, মানে সবারই তো যত্নাদি হচ্ছে, তো ভাবিদের কথা ভুলে গেলে চলবে? হ্যাঁ আমাদের চিপ চিপ দিতে হবে না? থ্যাংক ইউ। হ্যাঁ। প্রেম টেম করেন নাকি? জি? প্রেম টেম করেন? না না না। সত্যি? হ্যাঁ না না। বাহ, শুনে খুব ভালো লাগলো। শুনুন, প্রেম টেম করবেন না বুঝছেন, ওগুলো একদম ভালো না। সব জমিয়ে রাখবেন ফিউচার ওয়াইফের জন্য। ভাবি কি বলবো, আমি আসলে ছোটবেলা থেকে আমার আবেগ ভালোবাসা যা আছে আবার হবু বউর জন্য জমিয়ে রেখেছি। বাহ, শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, হবু বউ যদি প্রয়োজন হয় আমাকে জানেন। না মানে আমার জানাশোনা তো আশেপাশে অনেক ভালো পাত্রী আছে তাই না? শুধু শুধু ঘটককে কেন টাকা অযথা দিবা বলো? সরি, জানাবো। ভাবি এই গাছটার মধ্যে একসাথে তিনটা বাঘ বসেছে। আমি সুন্দর মতো একটা অ্যাঙ্গেল নিলাম, নিয়ে তিনটা বাঘের দিকে তাকালাম, করে গুলি করলাম, একসাথে তিনটা বাঘ পড়ে গেল। এরপর বাঘের যে চামড়াটা আছে ওইটা দিয়ে আমি আমার পাপার জন্য ভেজাল বানিয়েছিলাম। আই হোপ ইউ গাইস বিলিভ ইট। আপনার জন্য কিছু বানান নাই, খালি আপনার বাপের জন্য বানাইছেন। রেড বুক, Yeah. উপন্যাস, বেবস, আমি নিচে যাব আর আসবো, জাস্ট 5। You want to live with me only for 5 years? ইয়েস। এই আমি তো তোমাকে বাংলা শিখাই নেই, তুমি এত বাংলা কিভাবে বুঝো? বেবস আসো, কপালে টুকমা দিন। Fine, after that you're gonna leave me. ইয়েস, আই লিভ ইউ। Fine. আমি যে সিগারেট খাই ও মনে পছন্দ করে না। বেবস আই প্রমিস আই লিভ ইউ হোল লাইফ, জাস্ট 5। তারপর স্যার, আপনি কি খুঁজছেন আমি কিন্তু জানি। আছে, অবশ্যই আছে। আই গেস রাশিয়ান হলে মন্দ হয় না নিশ্চয়ই। ধরে মিয়া, রাশিয়ান ইউরোপের তোমার রুমের মধ্যেই ফালতু লোক কোথাকার। আই লাগবে দেশি। সরি স্যার। টমি, স্যার তোমার মানসিকতার ফুল সার্ভিসিং দরকার, বুঝছো? রাশিয়া। ভাই তোমার ধন্যবাদ, তুমি যে সুখটা আমরা দিলা আমার বিদেশি বই সুখটা দিতে পারে নাই। মেনশন নট। তুমি কিভাবে বুঝলা যে আমার এটা লাগতো? হাব ভাব থেকে
আসলে আমি বিদেশ যাবো তো, তাই মানুষের আচরণ বোঝার চেষ্টা করছি। তোমার ভিসা হবে। ইনফ্যাক্ট আপনি মনে মনে এরপর কি চাচ্ছেন আমি বোঝার কাজ করতে পেরেছি। হ্যাঁ টমি, স্যার। আরেকটা গ্লাস লাগবে প্লিজ। স্যার। এই গ্লাসটা কার? এটা আরে কই গেলা? আসল মাসল তোমার কই চলে ভাইয়ের কোনো সমস্যা? লামিয়া বলে দে, যেখানে ছোটরা এনজয় করে সেখানে বড়দের আসা উচিত না। এই লামিয়া, তোদের বলে দাও একটা বয়সের পরে বড় ছোট থাকে না, সব সমান হয়ে যায়। তো cheers, cheers, cheers. Cheers, cheers. আচ্ছা রোশ, তুমি তখন আমার বললা যে মানুষের চেহারা দেখলে তুমি বলতে পারো কি চায়, সে কি চাইতে পারে। এই কোর্সটা করতে তোমার কতদিন সময় লাগছে? বেশি না ভাই, মাত্র 7 দিন। আপনি শিখবেন? না না না, এমনি এমনি। তুমি যার উদ্দেশ্যে যাবে? ভাই আমার তো যাওয়ার ইচ্ছা আসলে আমেরিকা, কিন্তু একটা বিষয়ে কি? বিয়ে না করে আসলে যেতে পারতেছি না। ও, লাগে লাগে, দরকার আছে। আমিও তো এটা কই যে অবিবাহিত ইয়ং পোলাপাইন যদি দেশের বাইরে যায় তখন কি একটু বেশি দুষ্টামি করে, তাই না ছোটু? জি ভাইয়া। কি ভাইয়া, বড় ভাইয়ের উপর অভিমান নাকি? অভিমান? বড় ভাইয়ের প্রতি আমার অভিমান? আমি ফরেন বিয়ে করছি, কই তোর ভাইয়ের পাশে থাকবো না? থাকে নাই? জিগাও জিগাও। কি জিগাইবো? আমি যে বিয়া করছি ওর ভাবি রে, এই যে পালায় যে বিয়া করছি, ঘরে যে লই আইছে, ওই কি আমার পক্ষে আছিল? এদিন যদি সে আমার পক্ষে থাকতো তাইলে কি ফ্যামিলির একজন আরেকজনের সাথে এই দূরত্বটা তৈরি হইতো? এই দিনের এই দূরত্ব একটু একটু করে জমতে জমতে আকাশ সমান হয়ে গেছে। বড় ভাই, আমার ভুল হয়েছে বড় ভাই, আমি মাফ করে দাও। ভুল করে লেছি ভাই। এই শালা, এই রোশ ভাইয়া, তুমি কি আমাদের শালা বলছো? আরে না ভাইয়া, কি বলছো? শালা কেন বলবো? আপনার তো হবেন আমার সম্বন্ধী। বড় ভাই তুমি সম্বন্ধে, তুমি সম্বন্ধে। বেশি বেশি হয়ে যেতেছে কিন্তু, আমি না তোর বড়? Romania, flower is a very ostro in our life. It's called AK-47, machine gun, shotgun, cutter rifle, and I will die your family, my family, with you. I love you. Sure. The cow is a domestic animal. I am sure I have 4 legs, 1 tail. I love you. I love you too. তুমি আমার জীবনের শুরু, তুমি আমার জীবনের শেষ, শুরু থেকে শেষ আর কিছু নাই। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি আমার জীবনের শুরু,
তুমি আমার কেউ বাঘ কেউ ভাল্লুক কেউ শিয়াল কেউ মগের মুল্লুক আমি আসি বহুত চাপে রাস্তা খুঁজা পাই না কি 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 চাও? একটু যদি দেখে ফেলে বুঝতে পারছো কি হবে? এবার হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? কথা বলো। বলছি তো। তারা নিশ্চয়ই এখন আমি কানে শুনতে পাচ্ছি না। তোমরা ভালোবাসো না, ভালোবাসলে মেজো ভাইয়ের মতন ঠিকই বুঝতো আমি কি চাচ্ছি। সালাম্মা কি হইছে, পান বানাই দিমু? এই আমার তো পাঁচটা চা পাইতাছে, আর কি বানা দিবি? আম্মা কেউ বুঝুক আর না বুঝুক আমি ঠিকই বুঝা লাগছি। আজকে লামিয়ার জন্মদিন না, আমরা ভুলে গেছি। হ্যাপি বার্থডে লামু, হ্যাপি। কি হয়েছে? লামিয়ারে ঢাকা পাঠাই দেবো? ওই লামিয়া, ও এবার বুঝছি আম্মা কি কইছে। এই লামিয়া, আম্মা কইছে সুন্দর দেখে একটা গান শোনাইতে আমার মন ভালো হয়ে যাবে। আমি মনে বিষয়টা বুঝতে পারছি। মা কমলা, তুই আমার লোপরে যা, আমার রেস দরকার। যা যাও। হুম, 2 দিনের পরিচয়, আর আম্মা তোমার সাথে লামিয়ার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। হাউ লাকি গাই ইউ। তোদের মা যে ডিসিশন দিয়েছে এটা বুঝে শুনেই দিয়েছে। এটা নিয়ে কালকে ভাবা যাবে। যাও এখন যাও, যে যার ঘরে শুয়ে পড়ো, যাও ঘুমাতে যাও। মাই ওয়াইফ হোয়ার? ও কাম রুম। রুশো ছেলেটা ভালো, ওর বাবা মার সাথে কথা বলা দরকার। কমলা, আমরা এই রিসোর্টে আসছি একটু রিফ্রেশমেন্ট হব, এর ভিতরে এই বিয়ে শাদির আলাপ আলোচনা এসব তো একদম ভালো লাগে না। আর বিয়ে শাদি এটা আয়োজন করার কি আছে, পালায় বিয়ে করলেই তো ভালো হয়, তাই না? কোনো খরচাপাতি লাগে না। কমলা, এ ফালতু কথাবার্তা বলতে মানা কর। আমার ছোট বোনের বিয়ে ধুমধাম করেই হবে। আর বেবি, তোমাকে বললাম না যে হানিমুন, গো ইউরোপ, মাই সিস্টার অ্যান্ড সিস্টার হাজবেন্ড। মা সরি মা, পাশের কথাটা আমি আগেই জানাতাম, কিন্তু এই যে মেজো ভাবিকে নিয়ে আসার পর বাবা যে কসম কাটলো, এই জন্য মা আমি এরকম একটা কাজ করে ফেলেছি। মা বলতে পারি নাই। মা বিশ্বাস করেন, আমি লামিয়াকে অনেক ভালোবাসি, আমিও আমাকে ভালোবাসি। মা, আমি চাই না লামিয়া টাইটানিকের রোজের মতো আমাকে হারায় নিঃস্ব হয়ে যায়, অথবা আমি পিকি ব্লাইন্ডার্সের টমি শেলবির মতন গ্রেসকে হারায় সর্বহারা হয়ে যাই। আমি চাই মা সবাইকে নিয়ে সপরিবারে জীবন কাটাতে। আমি আমার কাছে আপনাদের আমানত হয়ে থাকবে মা। হ্যাঁ কসম, আমি না আপনার এই ভাষাটা বুঝতে পারি না, দয়া করে একটু লিখে দেন না প্লিজ। আমার এই চিড়িয়াঘরের চিড়িয়াগুলোকে ঠিক করে দাও,
আমি সংসারটিকে আগের মতো দেখতে চাই। মা, এটা কোনো ব্যাপার নাকি? সবাইকে একদম মানুষ করে দিও। মা, আমাদের বিয়ে এই গান আজকে ভাত করে টোটো করে খুঁজে বেড়াস জন্তু জানোয়ার যদি ধরে তাহলে তো ছিঁড়ে খাবে। এই কত চিন্তা বলেছি, 100 বার করে বলেছি কোথাও যাবি না, কোথায় শুনিস না কেন? যা 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 যা। আপনি এখনো ইয়াং ম্যান, যেভাবে চিল্লাচিল্লি করলে ব্লাড প্রেশার তো হাই হয়ে যাবে। আঙ্কেল, কিছু বলতে চাইছিলেন? বাবা বাবা কিছু বলতে চেয়েছিলেন? বাবা, ছেলে যখন কাঁধের সমান হয়ে যায়, বাবা তখন চরিত্র গঠনের শিক্ষক। বাবার জুতো ছেলের পায়ে লাগে, তখন বাবা হয়ে যায় ছেলের বন্ধু। ওই পুস্তকে এসব মিথ্যে কথা লিখছে। আমার ছেলেরা তো আমার বন্ধু হয়নি, না হলো আমার 2 হাত 2 পা। বাবা, সন্তানরা বড় হয়, বাবাদেরও বয়স বাড়ে, প্রত্যাশা তৈরি হয়। প্রত্যাশা পরিপূর্ণ হয় না, তখন সম্পর্কের মাঝে একটু ভাঙন হবেই। আজ এই সম্পর্কে আশা, প্রত্যাশা, স্বার্থ আছে, সেই সম্পর্কেও আপনাকে তো কষ্ট দিবে, এটা মেনে নেয়। বুকের ভিতরে চাপা কষ্ট। আমার অনেক বন্ধু আছে, কেউ ছেলের কাছে, কেউ মেয়ের কাছে, কেউ বিদেশে, আর কেউ থাকে পৃথিবীর ওপারে। লামিয়ার মা আমার প্রিয় বন্ধু, কথা বলার বন্ধু। কিন্তু ওই লামিয়া, সুমন, রিমন যখন ছোট ছিল দৌড়াদৌড়ি করতো, আর ওর মা খুব চেঁচামেচি করতো। এই চেঁচামেচিটা আমার পছন্দ হতো না। আমি বলতাম মনে মনে, আমি যদি ওর মুখটা বন্ধ করে দিতে পারতাম। কি হলো জানো, কেমন করে জানি বিধাতা তার বইয়ে আমার এই মনোভাবের কথাটা লিখে দিলেন। কখন যে ওর গলায় ক্যান্সারের বাসা বাঁধলো, বুঝে ওঠার আগে শেষ হয়ে গেল। আমি কথা বলি, ও শোনে, আমার একমাত্র কথা বলার সঙ্গী। আমার ছেলে, ওদের উপরে আমি রাগ করি নাই, 2 ছেলের উপরে রাগ করি নাই, বাজে নেশার সাথে জড়াই নাই। কিন্তু একটু গাধা ছিল জানো, 100টা বাড়ি খুঁজলেও এরকম ছেলে পাওয়া যাবে না। আল্লাহ কি সহায়। আমার 3 নম্বর ছেলে আমার কাছে সর্বস্ব দিয়ে পাঠিয়েছে। চিন্তাচিন্তি করি, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে। বাবা, বাইরে যতটা শক্ত, তার চাইতে অনেক বেশি নরম আপনার কাছে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, আমি আছি। ঠিক হবে, ঠিক হতেই হবে। আমার নাতিরা যখন আসবে, তখন কথা বলা মানুষের অভাব হবে না।
ভাইয়া একটা চাকরি করো না, এইটা তো আমার চাকরি। লাইফ নিয়ে একটু সিরিয়াস হও। আমি তো সিরিয়াস। কি? আর মাথা দেখছো? আরে দেখ, আর ছেলে যাবে। কি খবর মানে কি? আমাকে ছোট জিনিস যে খুঁজে পাওয়া যাবে না। এই তুই ছাদে যা, ছাদে যা, ওইখানে তো হাঁটাহাঁটি করে, তুই যে একটু ছাদে যা। আমি সব জায়গায় খুঁজে আইছি জায়গায়। হ্যাঁ এই কি করছ তুই? তোর কাজটা কি? হ্যাঁ? কি করছ সারাদিন? তোর কই নাই সবসময় আমার সাথে থাকবি? ও ফেসে বন্ধ করে মাকে তো খুঁজি, মা খুঁজে যেতে পারে। খোঁজ না, একটু খোঁজ না, না না, একটু খুঁজে দেখ না। আমাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা করে দিন। বাবা, আপনার সন্তানরা, আপনার পরিবার সবসময় কিন্তু আপনার কাছেই ছিল, শুধু আপনার পাশে আসার সাহস করতে পারবে। বাবার জুতা ছেলের পায়ে লাগলে আসলেই কিন্তু তারা বন্ধু হয়ে যায়, আর সব বন্ধুত্বের মধ্যে কিন্তু মনোমালিন্য হয়। কিন্তু মজার জিনিস কি জানেন, যত মনোমালিন্য হোক না কেন, আপনার যখন বিপদ হবে না, ঠিকই দেখবেন কোথা থেকে যেন আপনার পাশে এসে দাঁড়ায় গেছে। বন্ধুত্ব তো রক্ষা করতে হয়, বন্ধুত্ব ওয়ান সাইডেড না। বন্ধুদের কাছে ডাকতে হয়, তাদের অভিমান ঝাড়তে হয়, ভাঙাতে হয়, কারণ অভিমান জমতে দেওয়ার জিনিস না। অভিমান যদি জমতে শুরু করে, তাহলে না জমতে 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 এক সময় অভিমানের একটা পাহাড় জমে যায়। আর আপনাদের এই অভিমানের পাহাড়ে সবচেয়ে বেশি কার ক্ষতি হয়েছে জানেন তো? মায়ের। যে মানুষটা কারোর সঙ্গে কথা বলতে পারেন না, আপনারাও কেউ তার সঙ্গে কথা বলেন। একটা বার ভাবেন, একটা মানুষ তার ভাষা প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, সঙ্গে তার কাছের মানুষদেরও। তার মনের ভেতরের অবস্থা। আরেকটা কথা, ওই আমার একটা কথা স্বীকার করার ছিল। আমার আর লামিয়ার আসলে গত 5 বছর ধরে প্রেম। না মানে পুরো বিষয়টা আপনাদেরকে পটানোর জন্যই আমরা করেছিলাম। কি দরকার?